সৃষ্টিকর্তা আমাদের সকলকে মেধা এবং কর্মদক্ষতা দিয়েছেন। কেউ হয়তো এই মেধা এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে একদম উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে। আর কেউ হয়তো এই মেধা এবং কর্মদক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। তফাৎ কিন্তু একটাই, সেটা হচ্ছে পরিশ্রম। আর পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি, নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আর আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক বাটনে ক্লিক করা হয়নি কিংবা ভুলে গেছেন, প্লিজ লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আমি সকালে নাস্তা বানানোটা আমার কাছে খুবই একটা ঝামেলার মনে হয়, আমার কাছে একটা প্যারা মনে হয় এটা। তো আমি সবসময় আগের দিন রাত্রে সকালে নাস্তার প্রিপারেশনটা নিয়ে রাখি, যাতে আমার সকালে কোনো ঝামেলা না হয়, আমি খুব শান্তিতে নাস্তাটা বানাতে পারি। তো আজকে আর সেটা করা হয় নাই, সেই জন্য সকাল সকাল উঠেই আমাকে নাস্তা রেডি করতে হচ্ছে। তো আমি ভিডিওর প্রথমে দেখছেন কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো সেগুলো আমি খুলে নিয়েছি প্রথমে। তো এরপরে আমি পরোটার ডোটা করে নিয়েছি। তো এখন পরোটাগুলো আমি বেলে নিয়ে এগুলা ভেজে নিচ্ছি। তো আমার ছেলে মেয়ে হচ্ছে সকালের নাস্তায় পরোটা, ডিম ভাজি এগুলা ছাড়া আসলে ওরা কিছু খেতে চায় না অন্য কিছু দিলে। তো ওদেরকে নিয়ে আমি মহা বিপদে পড়ে যাই, সেই জন্য আমাকে বেশিরভাগ সময়ই সকালবেলা নাস্তায় পরোটাটা খেতে হয়। পরোটা খেয়ে একেবারে গ্যাসের প্রবলেম হয়ে যায় আমাদের, এই অবস্থা হয় ওদের জন্য। তো কি আর করা, ছেলে মেয়ের আবদার ওগুলো তো পূরণ করতেই হবে। তো সেই জন্যই এই অবস্থা। আজকে আমি আপনাদের সাথে ইউটিউব ছেড়ে দেওয়া নিয়ে কিছু কথা বলতে চাই। তো আসলে আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল অনেক অনেক দিন আগে, অনেক দিন আগে বলতে অনেক বছর আগে, 2-3 বছর হয়ে যাবে প্রায়। তো অনেক দিনই বলতে পারেন। তো অনেক দিন আগে আমার চ্যানেলটা আমি শখের বশে হঠাৎ একদিন ক্রিয়েট করে ফেলছি। তাও আমি না, আমার ফুফাতো বোন আমাকে চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছিল। তো এরপরে চ্যানেলটা ক্রিয়েট করার পর আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, আমার আগের মোবাইলটা। তো আমি আর এখানে তেমন একটা ভালোভাবে ভিডিও দিতে পারিনি, বা আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো ছিল না। তো এইভাবে আমি অনেক বেশি শর্টস আপলোড করে ফেলেছিলাম আমার ভিডিওতে। তো অনেক শর্টস দিতে দিতে তারপরে একটু একটু ভিডিও দিতাম মাঝে মধ্যে। তো এইভাবে করতে করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার কিছু এসেছে। তো আমি এখান পর্যন্ত চলে এসেছি এরকম করতে করতে, শর্টস আপলোড দিয়ে দিয়ে। এখন আমি ভিডিও টপিক নিয়ে একটু কথা বলি। মামনি ব্লগার আইডি থেকে আপু জানতে চেয়েছেন আমাকে যে আমার আগের একটা ভিডিওতে স্পুন সেটটা দেখিয়েছি, এই স্পুন সেটটার দামটা জানতে চেয়েছেন আপুটা। তো সেই জন্য আমি আবার এই স্পুন সেটটা দেখিয়ে দিচ্ছি আর দামটা বলে দিচ্ছি। তা আপু, তোমার জন্য আমি দামটা বলে দেওয়ার জন্য স্পুন সেটটা আবারও দেখাচ্ছি। তো এই স্পুন সেটটা আমি অনলাইন থেকে কিনেছি, আমার কাছ থেকে এটা 1650 টাকা দাম নিয়েছে। আপুও মনে হয় একটা স্পুন সেট এরকম কিনেছিল, তো সেই জন্যই আপুটা দামটা জানতে চেয়েছে। তো আপু, আমি দামটা বলে দিয়েছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই দামটা জানতে পারবে। তো এখন আমি আবার আমার ইউটিউবের গল্পে চলে আসি আপনাদের সাথে। তো বলছিলাম, আমি অনেক অনেক বেশি শর্টস আপলোড করে ফেলেছি আমার চ্যানেলটাতে। সেই জন্য এখন আমি লং ভিডিও আপলোড করলে আমার চ্যানেলে কোনো ভিউজ হয় না, আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না। তো এখন আমি কি করব সেজন্য বুঝতেছি না, পাগল হয়ে যাচ্ছি আমি এইসব চিন্তা করে। আমি কয়েকজন আপুর সাথে আলোচনা করেছি, আমাকে আপু, আমি একটা আপুর সাথে
কিছুদিন আগে, প্রায় 2-3 দিন আগে যোগাযোগ করেছি, ফোনে কথা বলেছি। তো ওই আপুটা আমাকে বলেছিল যে এই চ্যানেলটাতে নাকি হবে না। তো ওই আপুটারও একটা মনিটাইজেশন করা চ্যানেল ছিল, ওইটাও বাদ দিয়ে দিয়েছে, এইরকম ভিউজ হয় না দেখে। তো এখন আমি তো চিন্তায় পড়ে গেছি, কি করব ভাবতেছি, বুঝতেছি না কি করব। এই চ্যানেলে কাজ করে আসলে কি হবে, কি করব, আমি আসলে একদম তালগোল পাকিয়ে যাচ্ছি। 40, 50 বা 100 ভিউজ দিয়ে আসলে ইউটিউবিং করে কি হবে এত কষ্ট করে। তো সেই জন্যই ভাবতেছি যে ইউটিউবিং ছেড়ে দিব, এমনি থাকবো, সেটাই ভালো। এত চিন্তা টেনশন আসলে ভালো লাগে না। তো আমি অভিজ্ঞ আপুদের কাছে পরামর্শ চাচ্ছি, আমি কি এই চ্যানেলটাই কন্টিনিউ করব, নাকি নতুন একটা চ্যানেল খুলবো, না পুরোপুরি ইউটিউবটা আসলে বাদ দিয়ে দিব, আমি বুঝতেছি না। তাই আমার অভিজ্ঞ আপুরা প্লিজ আমাকে একটু জানিয়ে দিবেন কমেন্টে যে আমি আসলে কি করব। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, আপনারা প্লিজ আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন। অনেক কথাই বলে ফেলেছি, অনেক বকবক করে ফেলেছি, এখন ভিডিওতে চলে আসি। তো দেখলেনই তো আমি কিছু আচার বানিয়ে নিয়েছিলাম। তো আপনাদের সাথে পুরোপুরি সেটা শেয়ার করি নাই, কারণ হচ্ছে আমি অত ভালো আচার বানাতে পারি না, সেজন্য আমি আচারের রেসিপিটা পুরোটা ভিডিওতে শেয়ার করি নাই। তো আচার বানিয়ে আমি সেটা একটা জারে রেখে দিয়েছি, আবার কিছুটা খেয়েও ফেলেছি, এখন আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো যাই হোক, তো এরপরে আমি রান্না বান্না করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করা হয় নাই। তো এখন আমি হচ্ছে কিছুটা চিকেন ম্যারিনেট করে রাখবো চিকেন ফ্রাই করার জন্য। তো সেই জন্য এখন আমি চিকেন নিয়ে নিয়েছি। এরই ফাঁকে আমি আরো একটা কথা শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি আমার আগের ভিডিওতে ভয়েস দিতে পারি নাই। তো ওখানে বলেছিলাম যে আমি অসুস্থ, তাই ভয়েস দিতে পারছি না। তো আসলে আমি আমার শারীরিক মানসিক দিক থেকেই অসুস্থ। তো সেই কারণে আমি ভিডিওটাতে ভয়েস দেওয়ার মতো কোনো এনার্জি আমার ছিল না, যার কারণে আমি ভিডিওটাতে ভয়েস দিই নাই। তো সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, আর ভিডিওটা দেখবেন প্লিজ। তো এই যে এখানে আমি কিছু চিকেন ফ্রাই এর জন্য চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি হচ্ছে সব মশলাপাতি আর সস দিয়ে ভালো করে এগুলা মেখে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। তো মেয়ের স্কুল খোলা হয়ে গেছে, ওকে টিফিন দিতে হয়। তো সেই জন্য কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি, বা যে কোনো প্রয়োজনে আসলে হুটহাট দরকার পড়লেই নিয়ে নেওয়া যায়। তো সেই জন্য এগুলো রেডি করে রাখি আমি সব সময়। তো এখন আমার মেয়ে স্কুল থেকে আসার সময় হচ্ছে কিছু ফুচকা নিয়ে এসেছে। তো ওর বাবাকে বলেছিল ও ফুচকা খাবে, সেই জন্য ওর বাবা অল্প করে কিছু ফুচকা নিয়ে দিয়েছে ওকে। তো সে এগুলা বাসায় নিয়ে আসছে। তো আমি এখন এগুলা ফুচকাগুলা ওকে রেডি করে দিচ্ছি। বাহিরের ফুচকাগুলো আসলে অত স্বাস্থ্যসম্মত না, সেই জন্য আমি ওকে প্রত্যেক সময় কিন্তু খেতে নিষেধ করি। তো ও হচ্ছে অনেক বেশি ফুচকা পছন্দ করে, যার কারণে ও একটু খেতে চায়। তো আমি বাসায় ওকে প্রায় বানিয়ে দিই, কিন্তু সে বাইরের এগুলা খেতেই পছন্দ করে বেশি। তো আমি তেমন একটা আনতে দিই না, বেশি ফুচকা বাসায় আনি না। তো সে তো বাইরে গেলে ওর বাবাকে বলবে, তো ওর বাবা নিয়ে দেয়। তো কি করব, আমি তো থাকি না, যার কারণে ওর বাবা ওকে নিয়ে দেয়। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে, আপনারা আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যদিও আমি জানি আমার ব্লগগুলো হয়তো আপনাদের ভালো লাগে না, যার কারণে আমার ভিডিওগুলো কেউ দেখে না। তো প্লিজ আপনারা জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। সবার সুস্থতা কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।